এই সবগুলো কাঠবিড়ালি মিলেমিশে শীতকালের জন্য বাদাম জমা করছিল। এরপর সেই বাদামগুলোকে কাঠবিড়ালিদের ব্যাংকে নিয়ে জমা করে রাখে, কিন্তু এই কাঠবিড়ালি তার বাদামগুলোকে ব্যাংকে জমা না রেখে সেগুলো দিয়ে জুয়া খেলতো, যার কারণে সে প্রতিদিন অনেকগুলো বাদাম জিতে যেত। কেউ তার সাথে জুয়া খেলতে আসলেই সে তাদেরকে হারিয়ে তাদের সবগুলো বাদাম রেখে তাদেরকে ফকির বানিয়ে দিত, যার কারণে তার বাবাই সে তাকে অনেক জোরে একটা চড় মেরে দেয়। এরপর তাকে জুয়া খেলতে নিষেধ করে দেয়। কিন্তু এর কিছুদিন পর শীতকাল চলে আসে, যার কারণে কাঠবিড়ালির বাবা তাকে ব্যাংকে জমা রাখা বাদামগুলো আনার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু যখনই সে বাদামগুলো নিয়ে বাড়ি ফিরছিল তখনই সে দেখতে পায় জঙ্গলের মধ্যে জুয়া খেলা হচ্ছে, যা দেখার পর সে অনেক লোভে পড়ে জুয়া খেলার জন্য চলে যায়। তখন সে তার বাবার অনেক কষ্টে জমানো বাদামগুলো দিয়ে জুয়া খেলতে শুরু করে দেয়। কিন্তু এবার তার ভাগ্য খারাপ হওয়ার কারণে সে হারতে হারতে তার বাবার সবগুলো বাদামই শেষ করে ফেলে, যার কারণে সেই জুয়ারি লোকটা তার বাদামগুলো নিয়ে চলে যায়। এজন্য সে ভয় পাওয়ার নাটক করতে করতে তার বাবার কাছে চলে যায়। এরপর তার বাবাকে বলে ডাকাতের আমার কাছ থেকে সবগুলো বাদাম কেড়ে নিয়েছে, কিন্তু তার বাবাই তার সাথে জুয়া খেলে তার কাছ থেকে সবগুলো বাদাম কেড়ে নিয়েছিল, যার কারণে তার বাবা তাকে পিটাতে শুরু করে দেয়। এই ভালুকটা জাহাজের মধ্যে ঝাড়ু দেওয়ার কাজ করত, কিন্তু একদিন যখন ভালুকটা জাহাজটাকে পরিষ্কার করছিল তখনই সে দেখতে পায় জাহাজের মধ্যে অনেক বড় একটা পাখি ঘুমিয়ে আছে। তখন পাখিটা ভালুকটাকে ঝাড়ু দিতে দিচ্ছিল না, যার কারণে ভালুকটা বুদ্ধি খাটিয়ে পাখিটাকে মাছ খাওয়ানোর লোভ দেখাতে শুরু করে। এরপর পাখিটার মুখের মধ্যে অনেক বড় একটা লোহা ঢুকিয়ে পাখিটাকে নদীর মধ্যে ফেলে দেয়, যার কারণে পাখিটা আর পানির নিচ থেকে উঠতে পারছিল না। ঠিক তখনই ভালুকটা সেই পাখিটার অনেক বড় একটা ডিম দেখতে পায়, যার কারণে ভালুকটা অনেক ভয় পেয়ে সেই ডিমটাকে দেওয়ার জন্য পাখিটার কাছে চলে যায়, কিন্তু সে পাখিটাকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য ভালুকটা সেই ডিমের উপরে বসে ডিমটাকে তা দিতে শুরু করে দেয়। ঠিক তখনই সেই ডিম ফুটে একটা বাচ্চা বের হয়ে যায়। তখন বাচ্চাটা ভালুকটাকে বাবা রাখতে শুরু করে দেয়, কিন্তু এরপর বাচ্চাটা তাকে বলে আমার অনেক খিদে পেয়েছে, যার কারণে ভালুকটা তার জন্য খাবার আনতে চলে যায়। ঠিক তখনই বাচ্চাটা একটা ব্যাঙ দেখতে পায়। এরপর বাচ্চাটা সেই ব্যাঙটাকে ধরে খেয়ে ফেলে, কিন্তু শয়তান ব্যাঙটা বাচ্চাটার পেটের মধ্যে গিয়ে লাফাতে লাফাতে বাচ্চাটাকে জাহাজের অনেক উপরে নিয়ে চলে যায়। তখন ভালুকটাও বাচ্চাটাকে বাঁচানোর জন্য জাহাজের উপরে চলে যায়, কিন্তু তখনই তারা দুইজন সেখান থেকে পড়ে যেতে শুরু করে, যা দেখার পর একটা শার্ক তাদেরকে খাওয়ার জন্য চলে আসে। ঠিক তখনই পাখিটা পানির নিচ থেকে উঠে এসে তার বাচ্চাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয়।